আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আরাফাত রহমান ফাহাদ, পড়াশোনা করছি বুয়েট ডিপার্টমেন্ট অফ সিএসসি। আজকে তোমাদের সাথে আমি তোমাদেরকে পড়াবো অপটিমাইজেশন ইউজিং গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইন টু ভেরিয়েবলস। গত ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছিলাম কীভাবে একটা ভেরিয়েবলের জন্য গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্রোচ ইউজ করে আমরা কি করতে পারি, আমরা মিনিমাম বের করতে পারি। তো আজকে আমরা দেখব কীভাবে গিয়ে মিনিমামটা বের করতে হয় দুইটা ভেরিয়েবলের জন্য। So in this lab, you will implement and visualize the gradient descent method, optimizing some functions in two variables. You will have a chance to experiment with the initial parameters and investigate the results and limitation of the method. আচ্ছা, সো প্রথমত যারা এই ক্লাসটা দেখতেছো এবং গত ক্লাসটা দেখো নাই, ওটা অবশ্যই দেখে আসবো। এখানে আমি তোমাদেরকে আইপ্যাড স্ক্রিনে তোমাদেরকে মানে পেন্সিল দিয়ে এঁকে তারপর তোমাদেরকে দেখাইছি কীভাবে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্রোচটা ইউজ করে কোনো ফাংশনের মিনিমাম বের করতেছিলাম। এখানে আর আমি এটা আঁকায় দেখাবো না, এটা আমি ধরে নিচ্ছি ওই আগের ভিডিওটা দেখছো তোমরা, ঠিক আছে। এবং এই যেই জুপিটার নোটবুকটা আমি ইউজ করতেছি, যেখানে আমি এই কোডগুলো লেখা আছে, এটা আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিজেরা রান করে করে দেখতে পারবা, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন কথা গিয়ে আমি তোমাদেরকে অপটিমাইজেশন যদি আমি গ্রেডিয়েন্ট ডিসেন্ট দুটো ভেরিয়েবলের জন্য করতে চাই, আমরা শুরু করি। দেখো, প্রথমত আমাদের প্যাকেজগুলো গিয়ে লোড করতে হবে। সো আগে আমি এই কার্নেলটা সিলেক্ট করে নিই। কার্নেল আমি বেস দিলাম, তারপরে গিয়ে কার্নেল সিলেক্ট করার পরে আচ্ছা এখানে উইডজেট না দিয়ে আমি একটু নোটবুক দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। সো এখন কথা গিয়ে আগের ক্লাসে আমরা একটা ভেরিয়েবলের জন্য আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট করছিলাম, ঠিক আছে, যেখানে আমরা এই যে ড্র করে দেখাইছিলাম যে কীভাবে একটা পয়েন্ট তারপর আরেকটা পয়েন্ট এইভাবে করতে 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 একটা সময় মিনিমামে চলে আসে। তো এটা ডিপেন্ড করতেছিল কিসের উপরে, মানে প্রপারলি হবে কি না সেটা ডিপেন্ড করতেছিল আমাদের ঠিকঠাক মতো ভ্যালুগুলো, ইনিশিয়াল ভ্যালুগুলো নিচ্ছিলাম কি না। কারণ ইনিশিয়াল ভ্যালুগুলো যদি আমরা ঠিকঠাক মতো না নিতে পারি, তখন কিন্তু আমাদের কি হতে পারে, প্রবলেম হতে পারে, বুঝতে পারছো। এখন ইনিশিয়াল পয়েন্ট নিতে হবে বলতে, ইনিশিয়াল পয়েন্ট গিয়ে তোমার আগে একটা ইনিশিয়াল পয়েন্ট নিতে হবে। ওই পয়েন্ট থেকে আমি আইটারেট করে 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 মিনিমামের দিকে আগাবো, হ্যাঁ। এবং আমাদের কি করতে হবে, একটা লার্নিং রেট ফিক্স করতে হবে, যে লার্নিং রেটের মাধ্যমে কতটুকু মানে কত বড় লাফ দিয়ে দিয়ে সামনের দিকে আগাবো, এইটা ডিফাইন করা যায়। ওকে, এখন দেখো, প্রথমত আমি লাইব্রেরিগুলো গিয়ে ইম্পোর্ট করে নিলাম। এবার দেখো, ফাংশন উইথ ওয়ান গ্লোবাল মিনিমাম। এখন একটা গ্লোবাল মিনিমাম আছে। লেটস এক্সপ্লোর এ সিম্পল এক্সাম্পল অফ আ ফাংশন ইন টু ভেরিয়েবলস, এফ অফ এক্স কমা ওয়াই with one global minimum. Such a function was discussed in the videos. আচ্ছা, আমরা যে প্রিডিফাইন্ড কিছু আছে আর কি, মনে করো প্রিডিফাইন্ড একটা ফাংশন, যেটা মনে করো পার্শিয়াল ডেরিভেটিভস করে 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 অ্যাট দিস স্টেজ ইউ ডু নট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য এক্সাক্ট এক্সপ্রেশন ডেরিভেটিভ। আচ্ছা, এর আগের ক্লাসে তো আমি তোমাদেরকে দেখাইছিলাম, তাই না, কীভাবে গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে করে আগাইতে হয়। সো ইউ ক্যান ফোকাস অন দ্য ইমপ্লিমেন্টেশন গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যান্ড চয়েস দ্য রিলেটেড প্যারামিটার্স। আচ্ছা, এখন দেখো, মনে করো আমি সবগুলো আগে রান দিয়ে দিয়ে দেখাই তোমাদেরকে। প্রথমত এটা রান করতে হবে। আচ্ছা, রান করা শেষ। আচ্ছা, এখন এটা গিয়ে দেখো, টু ফাইন্ড দ্য মিনিমাম ইউ ক্যান ইমপ্লিমেন্ট গ্রেডিয়েন্ট ডিসেন্ট স্টার্টিং ফ্রম দ্য ইনিশিয়াল পয়েন্ট এক্স নট ওয়াই নট অ্যান্ড মেকিং স্টেপস আইটারেশন বাই আইটারেশন কী করতে হবে, স্টেপ নিতে হবে ইউজিং দ্য ফলোয়িং ইকুয়েশন। সো x1 কী হবে, এইটা ডিপেন্ড করতেছে ডেল্টা এক্স অফ এফ ফাংশনটাকে, আবার y1 কী হবে, এটাও ডিপেন্ড করতেছে গিয়ে ডেল্টা ওয়াই অফ ফাংশন অফ এক্স নট ওয়াই নট। এখন কথা গিয়ে যখন তুমি একটা পয়েন্ট আপডেট করে নতুন পয়েন্টে যাবা, কীভাবে যাইতে হবে, তোমার আগে যে পয়েন্টটা ছিল আর কি, ঠিক আছে। দেখো, আগে একটা পয়েন্ট ছিল, মনে করো এই পয়েন্টটা। এখন এই পয়েন্ট থেকে আমি
বাম দিকে বাম দিকে যাচ্ছিলাম, কারণ কি এখানে এই পয়েন্টে যদি আমি স্লোপটা বের করি, স্লোপটা কি আসবে, পজিটিভ আসবে, তার মানে আমি ডান দিকে গেলে মানগুলো আসলে বাড়বে, সো আমার আসলে বাম দিকে যেতে হবে, সো বাম দিকে যাচ্ছিলাম, বাম দিকে এভাবে করে যেতে যেতে একটা সময় স্লোপ কী হয়ে গেছে, 0 হয়ে গেছে, এই মুহূর্তে আমি কী পাইছি, মিনিমাম পাইছি, তাই না? তো সেম শিট এখানেই ইউজ করবো আমরা। এখন দেখো ওয়ার আলফা ইজ গ্রেটার দেন 0 ইজ এ লার্নিং রেট, সো আমার একটা লার্নিং রেট ফিক্স করতে হবে, যে লার্নিং রেট আমি বললাম যে কত বড় বড় করে লাভ দিবে, তাই না? নাম্বার অফ আইটারেশনস ইজ অলসো এ প্যারামিটার, দ্য মেথড ইজ ইমপ্লিমেন্টেড উইথ দ্য ফলোইং কোড। সো আমি দেখো গ্রেডিয়েন্ট ডিসেন্ট কী করতেছে, ডিএফডিএক্স নিচ্ছে, ডিএফডিওয়াই নিচ্ছে, তারপর এক্স ওয়াই লার্নিং রেট নিচ্ছে আর আইটারেশনস নিচ্ছে, ওকে, আর ও কী করতেছে, এইটাই আউটপুট দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো নাম্বার অফ আইটারেশন, আমি মনে করো নাম্বার অফ আইটারেশন 30 দিলাম, লার্নিং রেট দিলাম হচ্ছে 25.25, আর এক্স ইনিশিয়াল দিলাম 0.5, আর ওয়াই ইনিশিয়াল দিলাম 0.6। এখন যদি আমি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্রোচ ইউজ করার পরে আমি যদি বের করতে চাই মিনিমামটা, তাহলে গ্রেডিয়েন্ট ডিসেন্টের রেজাল্ট দিয়ে দেখো এক্স মিনিমাম আর ওয়াই মিনিমাম হচ্ছে কি 4, ওকে। ইউ ক্যান সি দ্য ভিজুয়ালাইজেশন রানিং দ্য ফলোইং কোড, এই নিচের এই ম্যাটপ্লট লাইব্রেরির হচ্ছে গিয়ে ফাংশন ইউজ করে আমরা চাইলে এটা রান করে আমরা দেখতে পারি আর কি, ঠিক আছে? এখন দেখো এটা দেখলে আমরা আর কি ক্লিয়ারলি বুঝতে পারবো ব্যাপারটা। নোট দ্যাট গ্রেডিয়েন্ট ডিসেন্ট ইন টু ভেরিয়েবলস পারফর্মস স্টেপ অন দ্য প্লেন ইন আ ডিরেকশন অপোজিট টু দ্য গ্রেডিয়েন্ট ভেক্টর, সো উইথ দ্য লার্নিং রেট আলফা অ্যাজ এ স্কেলিং ফ্যাক্টর। আজকাল আলফাটা স্কেলিং ফ্যাক্টর, যেটা গুণ করে 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 আমি সামনে পিছনে আগেছিলাম, তাই না? বাই আনকমেন্টিং, এই যে এইগুলো আনকমেন্ট করে করে আমরা দেখতে পারি। এখন আমি যদি রান দিয়ে একটু দেখাই তোমাদেরকে, দেখো দেখো এই যে পয়েন্টটাই দেখো সামনের দিকে আগাচ্ছে, দেখছো? এই দেখো ওই যে পয়েন্টটা সামনের দিকে আগাচ্ছে, আমাদের এই মিনিমামে আসতে হবে, দেখো ওই যে আস্তে 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 এই যে চলে আসছে, দেখছো? দেখো এইটা ছিল, এটা হচ্ছে আমি দুইভাবে চিত্রটা আগানো হয়েছে, এখানে একটা হচ্ছে এইভাবে করে প্লট করা হয়েছে, আর একটা 3 ডিমেনশনাল এইভাবে দেখানো হয়েছে। পয়েন্টটা ছিল এইখান থেকে শুরু করছি আমি, পয়েন্টটা দেখো এদিক থেকে নিচের দিকে নামতেছে, নিচের দিকে নামতে একটা সময় এখানে পড়ে গেছে, মানে একটা বল ছেড়ে দিলাম, মানে ব্যাপারটা একদম সিম্পল জিনিস, যে আমি একটা বল যদি ছেড়ে দিই তাহলে বলটা কি আস্তে আস্তে পড়তে পড়তে একটা গামলার সাইড থেকে ছেড়ে দিলে বলটা গড়াতে 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 একদম গামলার মাঝখানে যেয়ে থেমে যাবে না, একদম গভীরে যেয়ে থেমে যাবে। সো এরকম ব্যাপারটা এরকমেরই, একটা বলকে ছেড়ে দেওয়া হইলো, বলটা জাস্ট গড়াতে 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 এখানে যেয়ে পড়ে গেল, ঠিক আছে? এখন তো এখানে লার্নিং রেট ছিল 0.25, ঠিক আছে? এখন আমি যদি লার্নিং রেটটা ডাবল করে দিই, মনে করো 0.5 করে দিলাম, এবার যদি রান দিই তাহলে কী হয় দেখো, আর একটু তাড়াতাড়ি যাবে আর কি, বুঝছো? এই দেখো এখন লার্নিং রেট 0.5 করাতে কী হয়েছে, ও এখান থেকে একবারে জাম্প দিয়ে এখানে যাচ্ছে, আবার পিছনে যা লাগবে, এখন লার্নিং রেট যেহেতু বেশি এই কারণে একবার জাম্প দিয়ে এখানে চলে আসতেছে, ও ছোটো লাভ দিয়ে এখানে আর আসতে পারতেছে না, এই কারণে মিনিমাম এটা বের করছে, কিন্তু আসলে অ্যাকচুয়ালি মিনিমামে যেতে পারে নাই, কারণ লার্নিং রেট অনেক বড়, ঠিক আছে? এখন লার্নিং রেট যদি আমি কি করি আর একটু কমায় দেই, এবং এটা যদি রান দিয়ে দেখি তোমাদেরকে, দেখো দেখো খুবই আস্তে আস্তে করতে করতে সামনে দিকে আগাচ্ছে, দেখো খুবই আস্তে আস্তে করতে করতে সামনে দিকে আগাচ্ছে, জাস্ট এই যে সামনের দিকে আগাচ্ছে, আগাতে এইখান থেকে বোঝাচ্ছে এটা উঁচু, আর এই নীল কালার দ্বারা বোঝাচ্ছে হচ্ছে নিচু, ঠিক আছে? এই দেখো নিচের দিকে নামতেছে, এই যে নিচে নামা শুরু করছে, এই এতগুলো আইটারেশন, 20টা আইটারেশন আসলে কিছুই হয় নাই, মানে এই পর্যন্ত আসলে থেমে গেছে, তারপরে তোমার আইটারেশন আরও বেশি দরকার ছিল, ঠিক আছে? তার মানে এটা আমাদের জন্য বেশি একটা সুবিধার হলো না, তাই না? আর লাস্টের যেটা আছে এটা যদি আমি তোমাদেরকে রান দিয়ে দেখাই, তাহলে এখানে কী করতে হবে, এই দেখো এই চলে আসছে মিনিমাম, আমি এখান থেকে শুরু করছি, আইটারেট করে এখানে চলে আসছে। এখন এটা দ্বারা আসলে আমরা কী বুঝলাম বলো তো, যখন মানে এটা তো আমরা আগের ক্লাসেও দেখছিলাম, বাট কথা হচ্ছে গিয়ে ইনিশিয়াল পয়েন্টটা ধরা এবং লার্নিং রেটটা একটা সুন্দর লার্নিং রেট নেওয়া, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এখন দেখো ফাংশন উইথ মাল্টিপল মিনিমাম, যদি এখানে এই ফাংশনটা কি একটা মাত্র মিনিমাম ছিল না, তাই না? এখন যদি মাল্টিপল মিনিমাম থাকতো তাহলে কি করতাম? মাল্টিপল যদি মিনিমাম থাকে তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো লেটস ইনভেস্টিগেট এ মোর কমপ্লিকেটেড কেস অফ এ ফাংশন উইচ ওয়াজ অলসো শোন। এই দেখো আমি যদি এইটা একটু রান দিয়ে দেখাই, ঠিক আছে? এই দেখো মনে করো আমি ফাংশনটা ডিফাইন করলাম এবং গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্রোচটা এখানে আমি
100 বার আইটারেট করে 0.2 হচ্ছে লার্নিং রেট দিয়ে এক্স ইনিশিয়াল এটা দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি কী করলাম, আমি হচ্ছে গিয়ে এই ফাংশনটাকে আগে ডিফাইন করে তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে অ্যান্সারটা বের করলাম 0.5230 ব্লা 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 0.5169 ব্লা ব্লা ব্লা, এটা হচ্ছে গিয়ে এক্স কমা ওয়াই পয়েন্টটা। এখন আমি যদি রান দিয়ে তোমাদেরকে এটা দেখাই, এই দেখো রান দিলাম, দেখো এই হচ্ছে হাইট থেকে শুরু করছে, এখন ও এখানেও পড়তে পারে, এখানেও পড়তে পারে, এখানেও পড়তে পারে, দেখো কোন দিকে যাচ্ছে, এই যে মোড় নিচে রে, মোড় নিয়ে একদম এখান থেকে ঘুরে ঘুরে এইখানে এসে পৌঁছে, এই শেষ। তাহলে দেখো মানে এটা হচ্ছে একদম রিয়েল এক্সাম্পল আর কি। মনে করো তুমি যদি এইটা হচ্ছে, এটা তুমি দেখে কি বুঝতে পারতেছো, মানে এইখানে হচ্ছে উঁচু আর এইটা হচ্ছে নিচু, এইটাও নিচু, এইটাও নিচু, সব থেকে মিনিমাম এটা, এটাও মিনিমাম, এটাও মিনিমাম, তিনটাই মিনিমাম। এখন এখান থেকে যেটা বল ছেড়ে দাও, তুমি শিওর বলতে পারতেছো না আসলে যে এইখানে পড়বে নাকি এখানে পড়বে নাকি এখানে পড়বে। যদি একটু এটা একটু কাছে করে ছেড়ে দাও তাহলে এইদিকে পড়বে, এখানে একটু কাছে করে ছেড়ে দিলে এখানে পড়বে, এখানে পড়তে পারে। এটা আসলে তোমাদের আগের ক্লাসেই বলছিলাম যে এটা আসলে ডিপেন্ড করতেছে তুমি কি ইনিশিয়াল পয়েন্ট নিচ্ছ এবং হচ্ছে তোমার লার্নিং রেটের উপর ডিপেন্ড করছে। তুমি আসলে অ্যাকচুয়াল যেই মানে সব থেকে মিনিমাম কোনটা এটা তুমি যাইতে পারো না, এখানে ভিন্ন ভিন্ন জায়গা থেকে আইটারেট করে 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 দেখতে হবে যে আসলে এর মধ্যে কোনটা মিনিমাম হইতে পারে। বাট নর্মালি এভাবে করে পয়েন্ট পড়তে 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 একটা সময় দেখো চলে আসছে। সো কী করতেছিলাম, জাস্ট ওই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট করে করে আগাচ্ছি, ঠিক আছে। সো ইউ হ্যাড এ চান্স টু এক্সপিরিয়েন্স the robustness and the limitation of the gradient descent methods for a function with two variable. আমি যদি কি করি, এটা না দিয়ে এইটা রান করে দেখি, তাহলে দেখো দেখো ও কী করতেছে, ও দেখো এই একদম মিনিমামে না যে লোকাল মিনিমাম চলে আসে, দেখো এই মিনিমাম চলে আসে, দেখছো, কারণ তুমি ইনিশিয়ালি যেটা থেকে ছাড়ছো ওইখান থেকে এখানে আসছে। এখন কথা হচ্ছে তার মানে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের কিন্তু লিমিটেশন পাইলাম যে অনেক সময় আমরা আসলে ফিক্সড ভ্যালু নাও পাইতে পারি, মানে লোকাল মিনিমামে চলে যেতে পারে, মানে একদম মানে লোয়েস্ট মিনিমামের থেকেও হইতে পারে যে লোকাল মিনিমামে চলে যেতে পারি, কারণ আমরা তো জানি না, আমরা তো হচ্ছে একটা ভ্যালু থেকে স্টার্ট করছি ইনিশিয়ালি, এটা একটা আন্দাজে ইউজ করছি আর কি, তাই না? এটা হচ্ছে কথা। তো আশা করি বুঝতে পারছো, তোমরা বেসিক জিনিসপাতি ভালোই বুঝতে পারছো। আর তোমরা অনেকে বলছো যে এটা কীভাবে ড্র করা হয়েছে, এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট মানে এই যে ফাংশনগুলো ম্যাটপ্লটলিব আসলে এখানে আমার পড়ানোর মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য হচ্ছে কি তোমার গ্রেডিয়েন্ট ডিসেন্ট এবং হচ্ছে মেশিন লার্নিংয়ের জন্য আমাদের যে ম্যাথমেটিক্সগুলো দরকার এইটা হচ্ছে শেখানোর। সো তোমার যদি ম্যাটপ্লটলিবের লাইব্রেরিটা কীভাবে ইউজ করা হয় এটা তুমি চাইলে গুগলে সার্চ করে হচ্ছে মানে ডকুমেন্টে এটা পড়ে নিতে পারো, অথবা যে কোনো একটা ভিডিও সোর্স দেখে হচ্ছে কি একটু দেখে নিতে পারো যে ম্যাটপ্লটলিবে কীভাবে ড্র করতে হয়। বাট এখন আসলে এটা জানা ইম্পর্টেন্ট না আমাদের এখন জানা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে কীভাবে মিনিমামটা বের করতে হয়, ঠিক আছে। সো এটা জাস্ট নর্মালি কীভাবে করতে হয় এটা জাস্ট তোমাদের দেখে নাও, ঠিক আছে। ওকে, তো আশা করি বুঝতে পারছো। আর এখানে যে প্লটিং করার জন্য যে ফাংশন ইউজ করছে এটা আসলে এই জুপিটার নোটবুকে এখানে আসলে দেওয়া ছিল আগে থেকে। সো আমি জাস্ট W2 টুলস থেকে এটা ইম্পোর্ট করে নিয়েছি আর কি, ঠিক আছে। ওকে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকুক। গ্রেডিয়েন্ট ডিসেন্ট আশা করি তোমরা বুঝতে পারছো এবং এই লিমিটেশনগুলোও বুঝতে পারছো। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, স্টে গুড, আল্লাহ হাফেজ।